আজকে কথা বলবো 2025 সালে আফগানিস্তান এবং বাংলাদেশের টি-20 সিরিজের 3 নম্বর ম্যাচটাকে নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে আফগানিস্তান হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদ্দান, কিন্তু 6 বলে 7 রান করে আউট হয়ে যায় ইব্রাহিম জাদ্দান। এমনকি রহমতুল্লাহ গুরবাজও বেশিক্ষণ টিকতে পারেনি, 9 বলে 12 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে 13 বলে 11 রান করে আউট হয়ে যায় তারিক হিল। যখন সিদ্দিকুর 30 বলে 28 রান করে ক্যাচ আউট হয়ে যায়, তখন আফগানিস্তান সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। কিন্তু লাস্টের দিকে আফগানিস্তানের হয়ে রসুলের 32, মুজিবুর রহমানের ঝড়ো 23 রানের উপর ভিত্তি করে আফগানিস্তান 20 ওভার শেষে 143 রান করতে পারে। যেখানে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসান তামিম, কিন্তু 16 বলে 14 রান করে আউট হয়ে যায় পারভেজ হাসান ইমন। এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে সাইফ হাসান এবং সে প্রথম দিক থেকে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা তানজিদ হাসান তামিম, যার ফলে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লে শেষে 1 উইকেটে বিনিময়ে 47 রান আদায় করে নেয় এবং পাওয়ার প্লে শেষে তারা দুজনে আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে আফগানিস্তানের বোলাররা সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। কিন্তু এরপরে তানজিদ হাসান তামিম 33 বলে 33 রান করে ক্যাচ আউট হয়ে যায়, কিন্তু অপর প্রান্তে থাকা সাইফ হাসান তার আক্রমণ ভঙ্গিতেই খেলতেছিল এবং তার সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা জাকির আলী অনিক, কিন্তু এরপরে আউট হয়ে যায় 11 বলে 10 রান করে জাকির আলী অনিক। এরপরে 1 বলে 0 রান করে আউট হয়ে যায় শামীম হোসেন পাটোয়ারি এবং বাংলাদেশ আবারও কিছুটা চাপে পড়ে যায়। কিন্তু বাংলাদেশের এক প্রান্ত আগে রেখেছিল সাইফ হাসান এবং মাত্র 32 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয় এবং 50 করার পর সাইফ হাসান আরো আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে, যার ফলে বাংলাদেশ সম্পূর্ণ ম্যাচে ফিরে আসে। যখন 13 বলে 6 রানের দরকার হয়, তখন নুরুল হাসান সোহান একটি ওভার বাউন্ডারি মেরে এক অবিশ্বাস্য জয় এনে দেয় বাংলাদেশকে।